যারা চুরি করে তারা কার বান্দা, যারা ডাকাতি করে তারা কার বান্দা, যারা ঘুষ খায় তারা কার বান্দা, যারা সুদের কারবার করে তারা কার বান্দা, যারা মদের বোতল নিয়ে শুয়ে থাকে বসে থাকে নারী নিয়ে সেনাবাজি করে তারা কার বান্দা? বলেন আল্লাহর বান্দা। সব তো আল্লাহর বান্দা, সব আল্লাহর। সমস্ত বান্দাগুলো কেউ ডাকাতি করে, সন্ত্রাসী করে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো সবগুলো আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার অবাধ্য বান্দা, আমার কাছে যদি চোখের পানি ফেলে ক্ষমা চাস, তওবা করিস, তুই কি জানিস আমি তোর সমস্ত পূর্বের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। দুনিয়ার থানায় ধরেন কাপাসিয়ার মানুষ, ইয়াং টাইমে একটা যুবক মাদকের মামলা খেয়েছিল অথবা চুরির মামলা খেয়েছিল, ভুল করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, ধরা পড়েছে, পরবর্তী জীবনে সে ভালো হয়ে গেছে, তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে। কাপাসিয়ার থানাতে আমৃত্যু পর্যন্ত তার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু কোনো বান্দা যদি আন্তরিক খাঁটি মনে যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চোরের নাম থেকে তোর নামটা চিরতরে মুছে দিয়া, কেটে দিয়া তোরে জান্নাতের কাতারের নামে তোর নামটা লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। চোর তো, কিন্তু বান্দা কার? বান্দা যে আল্লাহর। এটা কি ছোট পরিচয় না বড় পরিচয়? অনেক বড় পরিচয়। আপনার মধ্যে এরকম কৃপণতা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তো কৃপণ নন, আমার আল্লাহ তো উদার। 99টা খুন করার পর এক বান্দার মধ্যে একটু সেন্স চলে আসলো, হারে ভুল করে ফেলেছে, আর জীবনে ভুল করব না। এক বান্দার কাছে গিয়ে বলল, আমার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? কি করেছো? 99টা খুন করেছে। না, তোর উপায় নাই বাঁচার, ওরেও মারছে। কয়টা হলো তাহলে? বলেন কয়টা হয়েছে? এটা কিন্তু সহিহ হাদিস, এটা সহিহ হাদিস। সহিহ হাদিস না, একদম সহিহ বর্ণনা। 100টা মার্ডার করার পর আবার কাঁদতেছে। এবার তাকে পরামর্শ দেওয়া হলো, তুমি এই এলাকায় থাকো না, ভালো একটা জনপদে যাও, সেখানে থাকলে তোমার ইমানের জন্য একটা অনুকূল পরিবেশ তুমি পাবে, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। রওনা দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, তওবা করেছে, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। গুনার কথাগুলো কাউকে বলা জায়েজ নাই। গুনার কথা কাউকে না বলে রাতের বেলা আসামি হয়ে যেতে হবে। ওযু বানায়া শেষ রাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন। কোন আকাশে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তওবার মতো তওবা করো। তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সাইয়্যাতকে, সমস্ত পাপকে মাফ করে দিবেন, মিটায় দিবেন, জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বর্ণনা যেখানে, আল্লাহ পাক সেখানে নদীর কথা বলেছেন। কিসের কথা বলেছেন? প্রস্রবণ থাকবে সেখানে, পানির প্রস্রবণ থাকবে, মধুর প্রস্রবণ থাকবে, নদী থাকবে, নহর থাকবে। 4টা নহর আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার 3টা আমরা দুনিয়াতে পানি, দুধ এবং মধু আমরা দেখতে পাচ্ছি যদিও, কিন্তু এইরকম মধু নয়, এইরকম পানি নয়, এইরকম দুধ নয়। জান্নাতের যে পানীয়গুলো থাকবে, যে শরাবগুলো থাকবে, ওগুলো পান একবার করলে জীবনের কেউ বুড়া হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। সবাই কি জান্নাতের এই সমস্ত নিয়ামতগুলো নিতে রাজি আছেন? নামাজ না পড়া বলেন 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 বলেন, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। 1 চলে গেল। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া। নামাজের প্রতি আমরা যত্নবান হব। নামাজকে আমরা সবার আগে প্রাধান্য দেব। নামাজ পরেই কাজ, না কাজের পরে নামাজ? বলেন বলেন বলেন। নামাজ পড়ে কাজ, না কাজ করে নামাজ? নামাজ পড়ে কাজ। কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ। কিন্তু আমার দেশে কিন্তু কাজের অধীনে নামাজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল তো সেই বান্দা হবে যার মধ্যে 3টা কাজ থাকবে। খুব কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কদ আফলাহা মান তাযাক্কা
وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সফল তো সেই বান্দা যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে হিংসা থেকে, লোভ থেকে, অহংকার থেকে, মানবীয় যত দুর্বলতাগুলো আছে সমস্ত দুর্বলতাকে মাইনাস করে যে বান্দাকে যাবতীয় গুণাবলীতে সমৃদ্ধ করে যে বান্দা নফসকে গঠন করতে পেরেছে সে বান্দা হলো সফল। আল্লাহর নামের জিকির করতে পেরেছে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামের জিকির। আল্লাহর নাম অনেকগুলো নাম আছে, শতাধিক নাম আছে, 99টা নাম আছে। এই নামগুলো আমরা সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করব এবং জিকিরের যে পরিভাষাগুলো রাসূল শিখিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে আমার দেশে কিছু বানানো দরবারের কিছু ভিন্ন ভিন্ন দরবারের কিছু ভিন্ন ভিন্ন জিকির আছে না নাই বলেন? হ্যাঁ, ভিন্ন ভিন্ন দরবার, ভিন্ন ভিন্ন জিকির। হঠাৎ করে জিকির করতে করতে পায়জামা থাকে না, এরকম দরবার আছে না নাই বলেন তো? জিকির করতে করতে লাফ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করেও বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে, এই হুশ ঠিকই আছে বলে। এগুলো কোনো জিকির না। জিকির করতে করতে এই যে বাঁশ আছে না, এই বাঁশটা এত লম্বা বাঁশ, এই বাঁশ টপকায়া জিকিরের ঠেলা একদম আগায় যাবে, আছে কিনা বলেন? আগায় গিয়ে বসে থাকে, ওটা কি জিকিরের ঠেলায় ওঠে না? যে এই কাজটা করতে পারে, এই গোড়া থেকে এই চিকুন বাঁশ টপকায় যে উপরে উঠতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারি ও ছোট্টবেলায় পাক্কা নারিকেল সরছিল। এগুলো যারা নাস্তিক, যারা তাদের জন্য হাসির পাত্র হয়ে যায়। এগুলো জিকির না। আমার নবীর জিকির ছিল কি এরকম জিকির ছিল না। সাহাবীদের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, আওয়াজ ছিল না। আমার নবীজি বয়ান করতেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। এতটুকুন পর্যন্তই ছিল, লাফালাফি ছিল না, গোতাগুতি ছিল না। জিকির করতে করতে বেহুশ হয়ে কার মধ্যে কে চলে যায়, না না, এগুলোর নাম জিকির নয়। আল্লাহর নামের জিকির করব আমরা শান্ত প্রশান্ত মনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো সিয়াম সাধনা করব আমরা, নফসটা শুদ্ধ হয়ে যাবে। যে সমস্ত রোগগুলো আছে রোগগুলো নফসের মধ্যে থাকবে না। রোজার মাস শুধু রোজা নয়, রোজার মাসেই শুধু রমজান মাসেই শুধু রোজা নয়। আমার রাসূল সপ্তাহে সোমবার রোজা রেখেছেন, বৃহস্পতিবার রোজা রেখেছেন, মাসে 3টা দিন 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন। মাঝে মাঝে আমরা রোজার প্র্যাকটিসটা করব। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন, কারণ সব ইবাদত মানুষ দেখতে পায়, দান করলে দেখতে পায়, নামাজ পড়লে দেখতে পায়, যে কোনো কাজ করবেন দেখতে পাবে, সময় দেখবে আপনি করছেন, আপনিও দেখতে পাচ্ছেন, মানুষকে দেখাতেও পারছেন। কিন্তু রোজা এমন একটা এক্সিকিউটিভ প্রোগ্রাম, যে প্রোগ্রামের কোনো খবর পৃথিবীর কোনো বান্দার সঙ্গে নাই, একমাত্র খবর ওই বান্দার সাথে। কার কার কার? আমি লুকায় লুকায় খাইলেও কে দেখবেন? আমি খাচ্ছি না কার ভয়ে? বলেন, খাচ্ছি না কার ভয়ে? আমার বৈধ স্ত্রী আমি সহবাস করছি না কার ভয়ে? আল্লাহ বলেন, বান্দারে আমি এটার জন্য স্পেশাল তোকে জাযা দিয়ে দেব, পুরস্কার দিয়ে দেব। রোজাদারের পুরস্কারটা আল্লাহ নিজ কুদরতিয়াতে দিয়ে দিবেন। এই জন্য আমরা মাঝে মাঝে রোজার প্র্যাকটিস করব। মুখে শুধু গীবত আসে, মিথ্যা আসে, রোজা রাখবো যেন মিথ্যাটা বন্ধ হয়, গীবতটা যেন বন্ধ হয়। দেখবেন বহু নামাজি আছে, নামাজ পড়ার পরও গীবত করে, আছে না নেই? বলেন তো আছে না নেই? লাভটা হলো কি? দান সদকা করে গীবত করে। গীবতের ধারে পাশে আমরা যাব না। আমার বন্ধুগণ, অন্যের ভুল ধরবো কখন? যদি কোনো বান্দা নিজের গুনার বিষয় নিয়ে চিন্তা করে, তার চোখের পানিতে সর্বক্ষণ থাকার কথা, সে তো অন্যের বিষয়ে চিন্তা করার কথা নয়। এই জন্য আমরা নিজের বিষয়টা নিয়ে আগে ভাবার চেষ্টা করব। নিজের দোষ খুঁজে বেড়াবো, অন্যের গুণ খুঁজে বেড়াবো, ওই বান্দাই হবে সফল বান্দা। যেরকম সুবহানাল্লাহ।
নাম্বার 4 হলো আল্লাহর জিকির যারা করবে তাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 28। যারা ঈমান আনবে, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়, প্রশান্তি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বহু লোক আছে অস্থির, শান্তি নাই, ঘুম ধরে না, টাকা আছে, পয়সা আছে, 10 তলায় থাকে, কোটি কোটি টাকার মালিক, বহু মিল ইন্ডাস্ট্রিজের মালিক, কিন্তু ঘুম হয় না, ওষুধের উপর ওষুধ খায়, ঘুম হয় না, অন্তরে কোনো শান্তি নাই। বান্দার অন্তরে শান্তি আসবে সেই সময় যার অন্তরটা কার জিকির দিয়ে ব্যস্ত। আসতে বলবেন না, কার জিকির নিয়ে ব্যস্ত? বলেন, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি, সেই বান্দা কখনো শয়তান তাকে ছিনতাই করে নিয়ে যেতে পারে না, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য কোরআনের সঙ্গে আমরা সম্পর্কটা বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে কাঁদবো আমরা। সেজদার মধ্যে কাঁদতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাগুলো কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে, এটাই তাদের বিনয়ে বৃদ্ধি করে ফেলে। আল্লাহর সামনে আমরা কাঁদবো, বিনয়ী ভাবে কাঁদবো, আল্লাহর সামনে আমরা অস্থির হয়ে কাঁদবো। আল্লাহর কাছে যখন চাইবো আমরা লজ্জা নিয়ে, না বেহায়া হয়ে। ভালো করে কর, লজ্জাতে একবার চাইলে কি বারবার চাওয়া যায়? আল্লাহর কাছে আমরা চাবো একবার না বারবার, হায়া না বেহায়া হয়ে। বেহায়া হয়ে একদম লজ্জাহীনের মতো চাইতে হবে, আল্লাহ দাও, আমাকে দিতেই হবে। আল্লাহ, আল্লাহর কাছে যে যত বেহায়া হতে পারে আল্লাহ তাকে তত বেশি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাকবেন, বলবেন বেহায়া কোনো শরম নাই, বারবার চায়, বারবার বলে, বাবাও খেপে, মাও খেপে, ভাইও খেপে, প্রতিবেশীও খেপে। কিন্তু আমি আমার আল্লাহর কাছে যতবার বলবো, বারবার বলবো আমার রব, আমার রব, আমার আল্লাহ এমন রব, বেহায়ের মতো চাইলেই আমার আল্লাহ ওই বান্দার প্রতি বেশি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবো, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো নফসকে শুদ্ধ করার জন্য হালাল রিজিক উপার্জনের চেষ্টা করব আমরা। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরা মুমিনুন আয়াত নাম্বার 51। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, পবিত্র কিছু আপনি খান এবং নেক আমল করুন। তোমরা যা করো সব বিষয় আমি আল্লাহ কিন্তু অবহিত আছি। আমার নবীজি এই ব্যাপারে খুব সতর্ক থাকতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার অল্প কিছু ওয়াজ দিয়ে দেন, বেশি আমল করতে চাই না আমি। রাসূল উল্টা প্রশ্ন করলেন, তুমি কি করতে চাও বলো তো? আমার নবীজি যে কোনো জিনিসকে কঠিন না করে কঠিন করতেন না, সহজ করতেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আমার নবীজি বলেন, সাহাবী তুমি কি করতে চাও বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, এরপরে হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, সাহাবীরা দেখো এই সাহাবী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রিজিক, কি রিজিক বলেন? হালাল। হারামের ধারে পাশে আমরা যাব না। হারাম উপার্জন দিয়ে গঠন করা দেহ নিয়ে সেজদা দেব, কাজ হবে না, দোয়া করব, কাজ হবে না। এই জন্য হালাল টাকায় যদি সরিষার কি বলে, হালাল টাকায় যদি মরিচ ভর্তা দিয়া আদা সিদ্ধ ডালও যদি খাওয়া হয়, তার মধ্যে যে বরকতটা থাকবে, হারাম টাকার সেই বিরিয়ানি জর্দা ভালো ভালো খাবার যে খেলাম, ওই খাবারের চাইতে এই কম দামি খাবারে আল্লাহ পাক বরকত বাড়াইয়া দিবেন। এই জন্য আমরা হালাল রিজিকে আমরা মনোনিবেশ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে ঢুকেছেন, তার স্ত্রী তার ক্ষুধার্ত
দেহের সামনে একটা খাবার তিনি দিয়েছেন, তিনি প্রশ্ন করেন না খাবারটার উৎস কোথায়। খাওয়া শেষ হয়ে গেছে, এরপরে বলছেন আমার স্ত্রী খাবারটা কোথা থেকে আসলো আমি তো জিজ্ঞাসা করলাম না, অমুক জায়গা থেকে এসেছে, সন্দেহ লাগলো। মুখের মধ্যে 4টা নখ ঢুকায় দিলেন, মুখ থেকে সমস্ত খাবারগুলো বের করে দিলেন। বলা হলো খাবার বের করলেন কেন, বমি করে দিলেন কেন? তিনি বলছেন আমার স্ত্রী, আমার কাছে সন্দেহ লাগতেছে খাবারটা বুঝি হালাল নয়। কারণ হালাল খাবার যদি না হয়, হারাম খাবারে অর্জিত যে রক্ত, সেই রক্ত দেহ নিয়ে নামাজ পড়লে পরে, আল্লাহর কাছে চাইলে পরে সেই চাওয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি উপার্জন করা। আমরা হালাল রুজি উপার্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এই জাতির সবাই সুদের সঙ্গে জড়িত কিনা বলেন? আস্তে কন কেন, আস্তে কন কিনা বলেন? আমাদের ব্যাংকগুলো কি সুদমুক্ত নাকি? আমাদের দেশের যে অর্থনীতির চাকা সেটা কি সুদমুক্ত নাকি? তাহলে আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সুদখোর না হলেও পরোক্ষভাবে কম বেশি সুদের সঙ্গে আমরা সবাই জড়িত আছি। আমাদের দেশের টাকার মধ্যে বেশ্যাবৃত্তির লাইসেন্সের টাকা আছে না নাই? মদের ফ্যাক্টরির লাভের টাকা আছে না নাই? তাহলে এই যে একটা বিশাল জটিলতা, আমরা সামষ্টিকভাবে আছি, রাষ্ট্রীয়ভাবে আমরা চরম একটা দোষের মধ্যে আছি, গুনার মধ্যে আছি, হারামের মধ্যে আছি। এটা কি ওয়াজ করে বন্ধ হবে নাকি? ওয়াজ করে বন্ধ হবে? ওয়াজ করে বন্ধ হবে না। 1000 বছর ওয়াজ করে করে সুদ বন্ধ করা যাবে না, জেনা বন্ধ করা যাবে না, পর্দাহীনতা বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করার জন্য একটা জায়গায়, আমাদের মূল জায়গায় যদি আমরা নক করতে পারি, আইনটা পাশ করতে পারি, সব একসঙ্গে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমার নবীজি শুধুমাত্র এই দ্বীনকে কায়েমের জন্য, বিধানকে কার্যকর করার জন্যই বদরে গেছেন, উহুদে গেছেন, খন্দকে গেছেন, হুনাইনে গিয়েছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একমাত্র মূল লক্ষ্য হচ্ছে সুদকে বন্ধ করে যাকাতকে চালু করা, হারামকে নিষিদ্ধ করে হালালকে বাস্তবায়ন করা। আমার দেশে কোরআনের রাজ কায়েম হোক, সবাই চান না? আপনারা সবাই চান কিনা বলেন? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একামতে দিনের কাজ সবাইকে করতে হবে। একটা ইতিহাস আমার মনে পড়লো, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমি মাথায় নিয়েছি, কথাটা বলে ফেলবো আজকে। আমার নবীজি একটা অভিযানে বের হয়েছিলেন। সে অভিযানটা হলো সবচেয়ে বড় অভিযান। লোকগুলো চলে যাচ্ছে, একটু বসেন, আবার আসবে যে একটু বসেন। হ্যাঁ, আমার আবার একটা অভ্যাস কি, আমার সামনে থেকে কোনো লোক উঠলে আমার আলোচনা হেরে যায়, আমি কথা বলতে পারি না। একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যত যুদ্ধ পরিচালনা করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক। 30,000 সৈন্য নিয়ে আমার নবীজি তাবুকে রওনা দিয়েছিলেন। কত হাজার বলেন তো? 30,000। 30,000 সৈন্য নিয়ে তিনি তাবুকে গেলেন। যুদ্ধ হলো না, রোমানদের সঙ্গে যুদ্ধ হওয়ার কথা, যুদ্ধ লাগলো না, ফেরত চলে আসলেন। এর আগে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রাসূল যান নাই, সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে এসেছিল তারা। আমার নবীজি বিনা যুদ্ধেই মদিনার দিকে ফিরলেন। ফেরার পর আমার নবীজি মদিনার মসজিদে বসে আছে। মদিনার মসজিদে বসে থাকা অবস্থায় কাব বিন মালিক নামে একজন সাহাবী, নিজে হাদিসটা লম্বা হাদিস বর্ণনা করেন, নবীর কাছে আস্তে করে বসলেন, হাঁটু গেড়ে দিয়া রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। কেন, কি হয়েছে? রাসূল কিন্তু জানেন না। আচ্ছা, রাসূল কি গায়েব জানেন? আস্তে কর। রাসূল কি গায়েব জানতেন? আমার দেশের পীর সাহেবরা কিন্তু গায়েবও জানে। বাচ্চা হয় না, যাবেন, ওদের কারবারগুলো দেখবেন, বাচ্চা হয় না, অনেকে চলে যায় কিন্তু যে বাবার কাছে গিয়ে বলে, বাবা আমার তো বিয়ের বয়স 19 বছর, বাচ্চা হয় না, দেখো তো বাবা আমার কপালে কি কিছু আছে না? কপালটা সামনে দিয়ে রাখে, বাবা দেখে। হ্যাঁ, বাবা 10 মিনিট চায় থাকে, চুপ করে থাকে, কোনো কথা বলে না, একদম মানে মনে হচ্ছে ওর উপর কিছু একটা ওহী নাযিল হচ্ছে মনে হয়, এরকম ভাব বুঝায়, বুঝলেন? 10 মিনিট পর হঠাৎ করে একটা আওয়াজ দেয়, যা। বুঝেন নাই? এই যে ভণ্ডামিগুলো আমার দেশে চলে ভাই, এগুলো কিচ্ছু না, শুধু এগুলো সব মানে ঠিক করার জন্য 1.5 হাত লাঠি যথেষ্ট।
সব বদমাইশে ছুটে যাবে, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে গায়েব জানতেন, তাহলে এরা গায়েব জানে কেন? পীর সাহেব কবরে শুয়ে আছে, কবরবাসী হয়ে আছে পীর সাহেব। পীর সাহেবের কাছে গিয়ে বলে, পীর সাহেব আমি আপনার মাজারে আসলাম, বাবা সামনে নির্বাচন, আপনি আমার দিকে একটু নেক নজর দিয়ে দেখেন। সে নিজেই আছে বিপদে, কবরে। এরকম প্রার্থী আছে না আমাদের দেশে? চলে যায় শাহজালাল ইয়ামানের মাজারে, চলে যায়, ওখান থেকে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে। বাবার কাছে আগে দোয়া চেয়ে আসে, বাবা তুমি একটু আমার কাজটা করো। ইমান আসে না গেছে? বলুন তো, ইমান আসে না গেছে? ইমান চলে গেছে। এগুলো করা যাবে না। আমরা রাসূল গায়েব জানতেন না। বললেন, কাব বিন মালিক কি, তুমি কি মাপ চাও? আমি তো বুঝলাম না, ভালো করে বলো তো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাবুকে চলে গেলেন, সবাই চলে গেছে, আমিও যেতাম, আমিও বের হব, কিন্তু কেমন জানি গড়িমসি করলাম, গেলাম, ভাবলাম যাবো যাবো যাবো, পরে যাওয়াই হলো না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দিও। আমার নবীজি এবার বললেন, কাব বিন মালিক শোনো, তুমি যাও নাই ভালো কথা, তোমার সঙ্গে কে কে যায় না? এবার রাসূল তথ্য নিচ্ছেন। কি নিচ্ছেন বলেন? তথ্য নিচ্ছেন, কে কে যাও নাই, না যাওয়া কারা কারা। এবার বলছেন, হিলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো, তোমার জানা মতে বলো। মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে বলো? হুজুর আমার জানা নাই, তিনজন খবর আমি জানি, তিনজন যায় নাই। রাসূল বললেন, ঠিক আছে কাম, যা হয়েছে কথা, আর কথা বলার দরকার নেই, তুমি এখন যেতে পারো। আস্তে করে পাঠায়া দিলেন। আমার নবীজি সাহাবে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা মদিনার সকল মুসলমানদেরকে জানান দিয়ে দাও, সাহাবীদেরকে জানান দিয়ে দাও, আজকে থেকে এই কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজনের সঙ্গে সকল প্রকার কথাবার্তা, লেনদেন সবকিছু আজকে থেকে বন্ধ ঘোষণা করে দিলাম। সারা জীবন তো নবীর শুধু দয়ার কথা শুনি, দেখেন এখানে কি করতেছে নবী। আমার নবীজি বললেন, বয়কট শুরু হয়ে গেল। কেন তারা গেল না? কি জন্য গেল না? কেন তারা গরিমসি করলো? দিন কায়েমের গুরুত্ব কেন তারা দিল না? কেন তারা গাফলতি করলো? ছাড়া হবে না, তিনজনের সঙ্গে কোনো কথাবার্তা চলবে না। এই ফরমান যখন তিনজন সাহাবীর কানে চলে গেছে, সূরা তাওবার প্রেক্ষাপট এটা। কিসের, কি বলেন, কোন সূরা? সূরা তাওবা। যখন তিনজন সাহাবীর কানে চলে গেছে, আকাশ যেন তাদের মাথায় ভেঙ্গে পড়ল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে করলেন কি, সোজা বাড়ির দিকে রওনা করলেন। ওইদিকে বাড়িতেও নিউজ হয়ে গেছে, দরজায় গিয়ে নক করছেন, ও আমার সন্তানের মা দরজা খুলো। ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, দরজা খুলবো, কিন্তু দরজা তো আপনার, দরজা খুলতে আমি বাধ্য হব। সামনের দরজা দিয়ে আপনি ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আপনার স্ত্রী বের হয়ে যাবে, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে সেই ব্যক্তিকে আমিও তার স্ত্রী বয়কট করলাম। কি কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কাব বিন মালিক বাড়িতে ঢুকতে পারলেন না। সামনে ফুটফুটে বাচ্চা, 10 বছর 12 বছরের ছোট্ট দুইটা বাচ্চা সন্তান। ওই সন্তানগুলোকে আদর করবেন বলে ডাক দিচ্ছেন, কলেজার টুকরা সন্তান এদিকে আসো। সন্তানগুলো বলে, যেতে পারবো না, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে সেই ব্যক্তির সঙ্গে আমরাও কথা বলবো না। আমার বন্ধুগণ, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ একজন সাহাবী, বয়স্ক সাহাবী, 70 বয়স। হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর কানে যখন সংবাদটা চলে গেছে, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছেন, সেজদা দিতে অস্থির হয়ে গেছেন। মসজিদের সামনে চলে এলেন। মদিনার মসজিদের সামনে এসে সব সাহাবীকে সালাম দেন, মুখটা ফিরায় নাই, কেউ সালামের জবাব দেয় না, কেউ কোনো কথা বলে না। নবীর সামনে গেলেও নবীও কথা বলেন না। হিলাল বিন উমাইয়া পাগলার মতো হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। হিলাল বিন উমাইয়া শেষে বাধ্য হয়ে করলেন কি, তার মন চাচ্ছিল তিনি যেন একটা আসামি, বড় একটা আসামি, কি করবেন? করলেন কি, ঘর থেকে নিজে একটা দড়ি নিয়ে আসলেন, শক্ত পাকানো রশি নিয়ে আসলেন। সেই রশিটা নিয়ে মদিনার সামনে, মসজিদের সামনে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সাথে দড়ির এক প্রান্ত বাঁধলেন। নিজেই স্বেচ্ছায় দুটো হাত বেঁধে বলতেছে, হেলাল তোর যদি বড় আসামি এই দুনিয়াতে আর নাই, কারণ যে হেলালের বিরুদ্ধে আমার নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছে। হিলাল বিন উমাইয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। মুরারা বিন রাবিয়া শুনলেন, পাহাড়ি গুহার মধ্যে গিয়ে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন।
এক পর্যায়ে 40টা দিন পার হয়ে গেল, চোখের পানিতে যায় নামাজ ভেজে যায়, ঘুম নাই, সব কিছু একাকার হয়ে যাচ্ছে, পরিবার তছনছ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, 40 দিন পর আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জন সাহাবী যারা যুদ্ধের ময়দানে যারা যেতে বিলম্ব করেছিল বা যায় নাই, হে রাসূল তারা যে পরিমাণ তওবা করেছে আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওহী নাযিল করলেন, আমার নবীর আনন্দ দেখে কে রাসূল দেড়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ওমর আমার আজকে প্রশান্ত, খুব হৃদয়টা প্রশান্ত হয়ে গেছে, আমি কাবকে খুব ভালোবাসি, আমি কাবকে মাফ করি নাই কিন্তু আল্লাহ তাকে মাফ করেছেন। যাও কাবের বাড়িতে সংবাদ দিয়ে দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে নক করছেন আর বলছেন, কাব কোথায়? ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছেন, যে কাবের খবর রাসূল নেন না, সেই কাবের খবর আমাদের রাখার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। কি আল্লাহ কেন্দ্রিক, রাসূল কেন্দ্রিক তাদের ঈমান ছিল, মজবুত ঈমান ছিল। সাইয়েদনা কাবকে খুঁজে বের করা হলো, হেলাল বিন উমাইয়াকে খুঁজে বের করা হলো, মুররা বিন রাবিয়াকে খুঁজে বের করা হলো। 3 জনই মসজিদ নববীর মধ্যে ঢুকে গেলেন। রাসূল তাদেরকে আলিঙ্গন করলেন, তাদেরকে বুকের মধ্যে টেনে নিলেন, তওবা করেছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না, আত্মগরিমা এগুলো বর্জন করতে হবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পছন্দের বান্দা ছিলেন। আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন, নবুয়ত না দিলেও হিকমতটা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, আদর্শ বাপ বানিয়েছেন তাকে। আল্লাহ পাক পৃথিবীর সকল বাপকে লোকমানের মতো বাপ হওয়ার জন্য সূরা লোকমান নাজিল করে তার ওয়াজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না, মানুষকে ছোট করো না, এবং জমিনে অহংকার করে চলো না। আমরা আমাদের সন্তানদেরকে এরকম নাসিহা করব। লোকমান নাসিহা করেছেন 13টা, কয়টা বলেন? 13টা নাসিহা করেছেন। আজকে তো সেই পয়েন্টে যাব না। 13টা নাসিহা করেছেন। এর মধ্যে 1 নম্বর নাসিহা হলো, কলেজার টুকরা সন্তান, শিরিক করো না। কিন্তু আমার দেশে জাতীয়ভাবে শিরিক করার জন্য অর্ডার আছে না নাই? স্যারদেরকে শিরিক করায়, ছাত্রদেরকে শিরিক করায়, আছে না নাই বলেন তো? এই যে সামনে ফেব্রুয়ারি আসবে, বিভিন্ন দিবস আসবে, খালি পায়ে যেতে হবে, ফুল নিয়ে যেতে হবে। ওই 7-8টা স্টিক আছে খাড়া করা, ঠিক আছে না? পিলার সামনে 7-8টা খাড়া করা আছে, সামনে পুষ্পস্তবক নিয়ে ফুল নিয়ে সামনে দাঁড়ায় থাকতে হবে। শিরকের বিরুদ্ধে কথা বলবো, কাল্লা দেব, আল্লাহ দেব না। যেগুলো শিরক উৎখাত করতে হবে। আমার নবীজির পৃথিবীতে আগমন হয়েছিল শিরক উৎখাত করার জন্য। কোন শিরকের কোন আঁকড়া আমরা রাখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে শিরক সেখানে আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই বলেন তো? আছে। আমরা শিরকের ধারে পাশেও যাব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 10 হচ্ছে তাকওয়া অর্জন করা। আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকি হচ্ছে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকে। হারাম কাজে যাওয়া যাবে না, অবৈধ কোনো কাজে যাওয়া যাবে না, সকল প্রকার হারামকে বর্জন করতে হবে। মা, আজকের মাহফিলে অনেক মা বোন আসছেন, শেষ দিকে মাদের ব্যাপারে একটু হালকা কথা বলি। বলুন তো, পুরুষের জান্নাত সহজ না মাদের জান্নাত সহজ? মাদের জান্নাত সহজ, মেয়েদের জান্নাত পাওয়া সহজ। কিন্তু অধিকাংশ জাহান্নামী হবে পুরুষ না নারী? নারী জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? দেখেন, আমার মা, আপনার জান্নাত এত ইজি ছিল, কিন্তু আপনি জাহান্নামে বেশি যাবেন, আপনাদের তালিকায় বেশি হয়ে যাবে। এর অন্যতম কারণ হলো, মেয়েদের সবচাইতে বড় সমস্যা হলো
মেয়েরা সব কিছু করতে পারে কিন্তু নিজের সতীত্বের হেফাজতটা করতে পারে না, পর্দায় থাকতে পারে না, চোখের জেনা হয়ে যায়। তাদেরকে দেখলে পরে পরপুরুষের জন্য গুনাহ হয়ে যায়, তারও গুনাহ হয়ে যায়। একটা নারী তার নারীত্ব কি, তার সৌন্দর্যকে অবশ্যই গোপনীয়তার মধ্যে রাখবে। তার যৌবন প্রকাশ করার জায়গা, একটা জায়গা পৃথিবীতে আল্লাহ পাক জায়েজ করেছেন, সেটা হচ্ছে স্বামীর কাছে। কার কাছে বলেন? স্বামীর কাছে। কিন্তু আজকের মহিলারা কি এটা বোঝে নাকি? বোঝে? আপনাদের কাপাসিয়ার মার্কেটগুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, মহিলা বেশি। কোন সময় যায়? দিনে না রাতে যায়? রাতে যায় না? রমজান মাসে কোন সময় বেশি যায়? রমজান মাসে? আরে রাতেই বেশি যায়, দিনে তো রোজা থাকে। বলে রোজা আছে, এখন কি যাওয়া যায় নাকি? সন্ধ্যার পরে যাবে। একা একা চলে যায় ঢং ঢং করে, স্বামীকে ধমক মারে। স্বামী বলে তুমি যাইও না, তুমি কি বোঝো মার্কেট? তুমি তো কচু বোঝো। স্বামীকে একটা ধমক মারে। ধমক মারা কিছু বউ আছে না, এরকম আছে? ধমক মারে, ধমক খায় কিছু বউ বসেও থাকে, কিছু স্বামী বসেও থাকে। ধমক মারে, তুমি কি শাড়ি চিনো? যে শাড়ির দাম হলো 700 টাকা, সেই শাড়ি কিনে আনো তুমি 3000 টাকা দিয়ে, তুমি তো সংসার ধ্বংস করো না। ধমক টমক মেরে বাচ্চা 1.5 বছর বয়স, সে বাচ্চাকে কোলে দিয়া স্বামীকে বলে তুমি দেখো, তুমিই খাওয়াও। মার্কেটে খুব চাপ, বাচ্চা নেওয়া যাবে না। কিন্তু মার্কেটে বাচ্চাকে নেওয়া যাবে না, খুব চাপে, বাচ্চা অসুবিধা হয়ে যাবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে। ওই মহিলা চাপার মধ্যে পড়বে না? হ্যাঁ, সে যে কোলবালিশ হবে এটা তোর মনে নাই। চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে একা, স্বামী নাই, বড় ভাই নাই, অথবা বাবা নাই, একা চলে গেছে। মার্কেটে গিয়ে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া এটা শাড়ি দেখানো যাবে কি? দেখেন না ভাষা কি, তার উচ্চাঙ্গের ভাষা, সাহিত্য দিয়ে বলতেছেন, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান লটকায় দিয়া, গলার সঙ্গে ঝুলাইয়া দিয়া এবার বলছে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই আছে না? এগুলো কি? রমজান শেষ হয়ে গেল, তাও মার্কেটিং শুরু হয় আমার দেশে। রমজানের প্রথম দশক, দ্বিতীয় দশক না শেষ দশক, কদর তালাশ করতে যায় মার্কেটে। কি তালাশ করতে যায়? কদর তালাশ করতে। আমার মা, এগুলো বাদ দিতে হবে। মেয়েরা শুধু যদি, নারী যদি একটা বিষয় যদি ফলো করে, আমার সতীত্বের হেফাজত করব, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যে ফরজ পর্দা, এটাকে আমি মেইনটেইন করবই। আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নামকে আড়াল করে 8টা জান্নাতকে ওপেন করে দিবেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণই হচ্ছে এই পর্দাহীনতা। গোটা দুনিয়া, ইউরোপ আমেরিকার মূল টার্গেট হচ্ছে মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে কেমনে নষ্ট করা যায়। ভারতের বলিউড আর আমেরিকার হলিউড, এদের মূল এজেন্ডা হলো মানুষকে কেমনে পশু বানানো যায়। পশুত্বের রূপ নিচ্ছে আজকে যুব সমাজ ধ্বংস। যুবকরা আজকের মাহফিলে যারা আছো, যে কজন বসে আছো তোমরা, আমি তোমাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, স্মার্টফোন যেন তোমার জীবন ধ্বংস না করে দেয়। তুমি গেমস আসক্তি হবে না। তোমার জীবন একটা জীবন, এই জীবনকে সুন্দর করে ইসলাম দিয়ে সাজিয়ে দিবা। ভালো কিছু দেখবা, ভালো কিছু চিন্তা করবা, ভালো কিছু স্বপ্ন দেখবা। এই গভীর কিয়ামতের চিন্তা যদি কোনো মানুষের মাথার মধ্যে থাকে, সে অন্যের দোষ ধরবে কখন? সে তো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সবাই বলুন, فبأي آلاء ربك
ربكما تكذبان সূর্য ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে। আধুনিক সায়েন্স বলছে প্রতিদিন সূর্য সংকুচিত হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। তারকাগুলো সিটকে সিটকে পড়বে, জমিন তার সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এরপরে জমিনটা প্রকম্পিত হতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এত কিছু করলাম, এত স্বপ্ন করলাম, সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধু থাকবেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আর ধ্বংস হবে না হলো আরেকটা গ্রন্থ, যেটা মখলুক নয়, যেটা আল্লাহ পাকের কথা। কি বলুন, বলেন কি থাকবে? কি থাকবে? আমি পৃথিবীতে যা কিছু আমার চোখে পড়েছে, আমি যা দেখেছি, আমার এই ক্ষুদ্র চোখে আমি যতটুকু অবজার্ভ করে দেখেছি, আকাশ, জমিন, সাত সমুদ্র, প্রাণীকুল, যা কিছু স্টাডি করে গবেষণা করে, ভাঙ্গাচোরা এলেম কেলাম তো তেমন নেই, যতটুকু পড়েছি, যা দেখে আমি যতটুকু আশ্চর্য হয়েছে, আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যের মনে হলো আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে অত্যাশ্চর্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন দ্বিতীয় কোনো কিছু পৃথিবীতে আর নাই। কি বলে না এই কিতাব, সব বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই আকাশ এবং এই জমিন একসময় একসঙ্গে লাগানো ছিল শুরুতে। এই থিওরিকে বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি। প্রচন্ড ধাক্কায় এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান বলে দিয়েছে সম্প্রতি, আর কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। তাহলে বলুন তো, বিজ্ঞান বলল না কোরআন থেকে ধার নিল? অবশ্যই নিয়েছে ধার। ১৫০০ বছর আগে কোথায়? আর কোরআন বলে দিয়েছে কত আগে, আর বিজ্ঞান বলল হালে এসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। ওই কাফের মুশরিকরা কি লক্ষ্য করে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে। আমি এটাকে বিশাল মহাশূন্যের রূপ দিয়েছি, এবং প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমি আল্লাহ, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ পানি দিয়া, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, প্রত্যেকটা জীবনের মধ্যে আমি আল্লাহ পানি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরকম করে হাজারো তথ্যের সমাহার ঘটেছে এই কোরআন থেকে। আমি কোরআন থেকে সামান্য কিছু কথা বলে একটু আল্লাহর মতো, আল্লাহ যেমন কোরআন থেকে আগে কথা বলেছেন, কোরআন নিয়ে আগে কথা বলেছেন, এরপর বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন, জাস্ট আল্লাহর মতো করে, আল্লাহ যেমন করে বলেছেন তেমন করে আমি কিছু কথা বলে মূল আলোচনার দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, আমাদের দেহের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই না, ডাক্তারও খুঁজে পায় না, তার নাম কি বলেন তো? না, রূহ তো আছে, ঠিক আছে, মানে বলি, মানে নড়াচড়া করে, থামেন, নড়াচড়া করে হৃৎপিণ্ড, যেটা, এটাকে হার্ট বলে। এটা দেখা যায়, দেখা যায় না? আছে তো, দেখা যায়। কিন্তু একটা জিনিস মানুষ দেখতে পায় না, সেটা হচ্ছে নফস, নফসের যে চাওয়া, খাহেশাত। আমার মন যে চায়, আমি চাচ্ছি, বলছি, মনকে ধরা যায়, ছোঁয়া যায়, গতি প্রকৃতি নির্ণয় করা যায়। এখন আপনি চিন্তা করছেন, চলে গেছেন মক্কায়, চলে গেছেন স্ট্যাচু অফ লিবার্টি, চলে গেছেন আমেরিকায়,
জাপান, জার্মান চলে গেছেন, গেছেন না? চলে গেছে মন, নফস। তো এই নফসের যে শুদ্ধিতা, আমার বাহিরে সব ঠিকঠাক আছে কিন্তু নফসটাই পচা, লাভ হবে বলেন তো? আচ্ছা আজ থেকে লাভ হবে? লাভ হবে না। নফস, রূহ এবং কলব যদি আমরা ভাবতেছি যে মানে একই জাতীয়, না, একই না। নফস হচ্ছে দুনিয়াবি চেতনা, আর কলব হচ্ছে পরকালীন চেতনা, পরকালীন বিষয়। নফস হচ্ছে দুনিয়াবি, যেরকম গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই, ওটা চাই, সবকিছু এগুলো মিলে হচ্ছে নফস, যেটাকে লেজিসলেটিভ বলা হয়। এরপর রূহটা হচ্ছে ভালো মন্দ বোঝার এটা সেন্স, এটাকে বলা হয় রূহ, এটা পরকালীন চেতনা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর কলব পরিবর্তনশীল, এটা হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা একটা দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবের দরজায় শয়তান ধাক্কা দিতে পারে কিন্তু ভিতরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলে সুবহানাল্লাহ। একটা সূরা আছে, আমার সঙ্গে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলবেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في قلوب الناس। قلوب الناس আছে কি আছে? صدور الناس আছে। শয়তান কখনো কলবের কাছে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে না। সে কলবের দরজায়, সদর মানে হলো বক্ষ, এর নিচেই তো কলব থাকে, ধাক্কা মারে, কিন্তু কলবটা সুন্দর করে চালায় দেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আলোচনার সাবজেক্ট একটু জটিল মনে হচ্ছে আপনাদের কাছে কিনা জানি না, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শোনেন, যদি এটা ঠিক থাকে না সব ঠিক, আর এটা যদি ভেজাল হয় সব শেষ। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের মধ্যে এমন একটা দেহ, গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা ঠিক থাকলে পরে সব ঠিক থেকে যায়, আর ওটা পচে গেলে সব পচে যায়, নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সাবধান, তার নাম হলো কলব। আমার বন্ধুগণ, এটাকে ঠিক করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে সবার আগে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো এই যে নফসটা আছে, আমাদের যে মনের যে বিষয়টা আছে, এই নফসকে আমি শুদ্ধ করব কেমনে, আত্মশুদ্ধিতার পন্থাগুলো কি কি, কোন কোন পন্থা অবলম্বন করলে পরে আমার নফসটা শুদ্ধ থাকবে। মোটামুটি কোরআনকে সামনে রেখে আমি 10টা পয়েন্ট আমি আজকে কথা বলতে চাচ্ছি। সময় দেবেন তো নাকি? নফস তো সবারই আছে নাকি? নফস ছাড়া কি আছেন দেখে হাত তোলা। নফস ছাড়া কেউ আছে? সবারই নফস আছে। অতএব আলোচনা সবার শোনার সবারও দরকার আছে। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। এই এলাকার নাম হলো বড় সিট, লালমনিরহাটের দিকে কিছু ছিটমহল ছিল না? ছিটমহল, ও তো ইন্ডিয়ার সঙ্গে কি কি কইরা এদিক সেদিক ছিটমহল ছিল না, কিছু বিনিময় হয়ে গেছে, ওটা ওরা নিয়ে নিচ্ছে, আবার এটা ওরা নিছে, ও আবার ওদেরটা আমরা নিয়েছি। তো এটা আবার কোন সিট? বড় সিট। আচ্ছা, বড় সিট। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের বড়র সঙ্গে থাকার তৌফিক দান করুন। সবার বড় কে? আজ থেকে সবার বড় কে? বড়র সঙ্গে থাকলে কোনো সমস্যা আছে? বড়র আরবি কি বলেন? আকবার বলেন। আমার আল্লাহ হচ্ছে আকবার। এমনি হ্যাঁ, এমনি নরমাল কবির, সমস্যা নাই, কিন্তু সবচেয়ে বড় যিনি তিনি কে? আল্লাহু আকবার। সবচেয়ে বড় যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ, বড়।
সেই বড়র সঙ্গে আল্লাহ পাক এই বান্দাদের বড় মিলায় দেন, সম্পর্ক গড়ায় দেন। জোরে বলি আমিন। আল্লাহর সঙ্গে যে থাকে সেও কি ছোট থাকে নাকি? সেও বড় আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়। আল্লাহ কবুল করুন। মসজিদ ফজরের নামাজ ফজরে ভরে তো নাকি? ফজর নামাজে কি মসজিদ ভরে? জুমা ভরে না ফজর ভরে? আচ্ছা বলুন তো কোন ওয়াক্তে সবচাইতে মানুষ বেশি বাড়িতে থাকে? বলেন কোন ওয়াক্তে? ফজর। ফজরে সবচাইতে বেশি মানুষ বাড়িতে থাকে এবং সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে? মসজিদ। ফজর। হলো মানলো এটা? বলেন তো এটা কি মিললো? এটা কি হলো? বলেন বান্দার কি এটা কি দায়িত্ব? এটা কি দায়িত্বশীলতা হলো? উচিত ছিল 5 ওয়াক্ত নামাজের ভিতরে অন্তত ফজরের নামাজের সবচেয়ে বেশি মুসল্লি থাকার কথা মসজিদে। মাঝে মাঝে মসজিদ ফাঁকাও যায়, হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছে, বেশি ঠান্ডা, এমনকি আজানও বাদ যায় যদি ইমাম মুয়াজ্জিন না থাকে। আমার কথা কি আমি ভুল বলছি? কেন হবে এটা? সমস্যা হলো আমাদের ভিতরে, আমাদের নফসকে আমরা এখনো সেই রিফ্রেশ করতে পারিনি, নফসকে আমরা এখনো সেই রকম লেভেলে নিয়ে যেতে পারিনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত চিত্ত আমরা এখনো তৈরি করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন কোন প্রশান্ত, কোন আত্মা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, নফসুল লাওয়ামা আছে না? নফসুল লাওয়ামা আছে না? আমার বন্ধুগণ, নফসের মধ্যে ক্লাস আছে, এর মধ্যে এক সুন্দর নফসুল নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা যারা সোজা জান্নাত প্রবেশ করবে, এমন প্রশান্ত চিত্তের অধিকারী হওয়ার তৌফিক আমাকে আপনাকে আল্লাহ দান করুন। জোরে বলি আমিন। তাহলে সে আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আমি একটা একটা করে বলবো, কোন কোন পন্থা অবলম্বন করলে পরে নফসটা শুদ্ধ হয়ে যাবে। 10টা বিষয় আজকে আমি, যদি আপনার শেষ পর্যন্ত থাকার মানসিকতা থাকে, আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট নাই তো আপনাদের? আমি খুবই খুশি যে আজকে এত দ্রুত আমি মাহফিলে উঠতে পেরেছি। আমার দেশে মাহফিলগুলো এমনও হয়, প্রধান বক্তা রাত 3টার দিকে ওঠে। রাত কয়টা? 3টায় ওঠে। এমনও আছে যে ফজর উপর আরেক বক্তা ওঠে, এরকমও আছে। এদিক থেকে বড় সিটবাসী অনেক বড় সুন্দর উদ্যোগ নিয়েছেন, সময় মতো মাহফিল তারা পরিচালনা করছেন। বলি আলহামদুলিল্লাহ। রাত 12টার পরে কি আর কথা হয় বলেন তো? রাত 12টার পরে কথা বলা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। এক বড় জটিল একটা বিষয়। আল্লাহ আমাদের সহজ করে দেন সকল কিছুকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাকে আপনাকে দিয়েছেন, এটা কি দুর্বল কোনো কিতাব? এই কিতাবকে আমরা শুধু ধর্মীয় কিতাব মনে করলে, ধর্মীয় কিতাব মনে করলে ভুল হবে। শুধু এটা ধর্মীয় কিতাব নয়, এটি হচ্ছে এমন একটি কিতাবের নাম, মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ। আপনার জীবনের জন্য যা প্রয়োজন সব আয়োজন আল্লাহ পাক এই কিতাবের মধ্যে করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান? আপনি কি চান? আপনি সব আছে। এক মাহফিল ছিল আমার কুড়িগ্রাম, বহুদিন আগে। কুড়িগ্রাম নাম শুনছেন তো? আমাদের দেশে কিন্তু কিছু গ্রাম আছে, যেরকম চট্টগ্রাম, 14 গ্রাম, ওইদিকে মাত্র 20 গ্রাম, 20 গ্রাম। হ্যাঁ, এক মাহফিল আমি আলোচনায় উঠে বললাম যে কোরআনের মধ্যে এমন কিছু নাই যা বাদ পড়ছে, সবই আছে।
এক চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর কোরআনের মধ্যে কি আলু আছে? আলু? তো বললাম, আলু কেন? আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সবই আছে। কি চান আপনি এর মধ্যে? কিছুক্ষণ আগে বিগ ব্যাং থিওরির যে একটা কথা বললাম, একটা আয়াত যে বললাম, এটা অকল্পনীয়। এই আয়াতকে রিসার্চ করে বহু নাস্তিক এই আয়াতকে রিসার্চ করে কালেমাবদ্ধ হয়েছে। তারা হচ্ছে প্রকৃত ঈমানদার, যারা গবেষণা করে ঈমান আনে। আমরা কি ঈমান এনেছি না ঈমান পাইছি? আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? ঈমান পেয়েছি আমরা, পৈতৃক সূত্রে পাওয়া। ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগুন পূজা করতেন, খ্রিস্টান ছিলেন, বহু ধর্ম চেঞ্জ করেছেন। এই দীর্ঘ হায়াতপ্রাপ্ত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শ আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করেছিলেন, তার পরামর্শ। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে শুনে ইসলাম কবুল করেছেন, স্টাডি করেছেন। আগের যে ধর্মীয় কিতাব সেটাকে স্টাডি করেছেন। সেই কিতাবের মধ্যে আমার নবীর ইতিহাস তুলে ধরা হয়েছে, পরিচয় তুলে ধরা হয়েছে। রাসূলকে দেখলেন, আগে যখন প্রথম দেখলেন, কালিমা পড়েন নাই, আগে দেখলেন। দেখার পরে নবীজির দিকে তাকায় থাকলেন কিছুক্ষণ। তাকায় থেকে কিছুক্ষণ পরে বলছেন, আপনার গায়ের যে চাদরটা আছে সেই চাদরটা আপনি দয়া করে খুলে ফেলুন, একটু টান দিন, আমি আপনার পিঠ মোবারক দেখতে চাই। আমার নবীজি টের পেলেন যে এ তো আগের কিতাব পড়ে আমাকে যাচাই বাছাই করতেছে আমি আল্লাহর নবী কিনা। আমার নবীজি করলেন কি, নিজের চাদরটা পিঠ থেকে সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পরে আমার নবীজির পিঠের ঠিক মাঝখান বরাবর মোহরে নবুয়ত, নবুয়তের যে সিল মোহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেটা যখন প্রকাশ পেয়ে গেল, লাফ মেরে গিয়ে সেই জায়গায় পড়ে চুম্বন করলেন আর বললেন, আপনি আমাকে আর দেরি করাবেন না, নবুয়তের প্রমাণ আমি পেয়েছি, আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন। কোথায় পারস্য, কোথায় ইরান, আর কোথায় সেই মক্কা মদিনা, হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে। এত দূরের মানুষ রাসূলকে খুঁজে খুঁজে বের করলো। আর আমার নবীর ঘরের সঙ্গে ঘর লাগানো আবু জেহেল রাসূলকে চিনতে পারে নাই, এমনকি নবীজির ঘরের মানুষটা পর্যন্ত চিনলেও ঈমান আনতে পারে নাই। নবীর ঘরের মানুষ যে চাচার সঙ্গে বাপ না থাকার কারণে পিতার অনুপস্থিতির দায়িত্ব পালন করেছেন, জন্মের দিন থেকে শুরু করে নিয়ে আবু তালেব নবীজির নবুয়তের জিন্দেগীর প্রথম শুরুটা পর্যন্ত ডানে বামে থেকে সামনে পিছন থেকে পাহারা দিয়েছেন রাসূলকে। নিজের সন্তান আলীকে দূরে রেখে আমার নবীকে বুকের সঙ্গে আগলে ধরেছেন, বাপ নাই। আমার নবীর বহু মুজিজাও লক্ষ্য করেছেন। একদিন নবীর সঙ্গে গল্প করছেন আবু তালেব, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে দেখতে পেলাম, কতটুকু সত্য জানি না, আজকে মনে হয়েছে তুমি আজকে নবী হয়েছে, একটা জানার ইচ্ছা, তোমাকে প্রশ্ন করতে চাই। চাচা কি বলবেন? প্রশ্ন করুন, বলুন। এবার আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্ম যেদিন হলো তার মাত্র 3 দিন পর, তৃতীয়তম রাত্রিতে আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে। তোমার মা তোমাকে দেখতে আসেন না, তোমার মা তোমার সামনে বসেন না, তোমার মা তোমাকে কোলে না নিয়ে শুধু কান্নাকাটি করে, চোখের পানিতে শুধু তার গাল ভিজে যাচ্ছিল, কাঁদতেছিল। তোমাকে সময় দেয় না, যেন তুমি একাকী বসে একাকী শুয়ে আছো। চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয় রেখেছে, তোমার পাশে কেউ নাই। আমি তোমাকে দেখতে এসে দেখি, ভাতিজা মুহাম্মদ, তোমার হাতটা তুমি নড়াচ্ছিলা। চাঁদনি আকাশের নিচে তোমার হাতটা যখন ডান থেকে বামে নাও, আকাশের চাঁদ ডান থেকে বামে যায়। যখন তোমার বাম হাতটা যখন ডানে নাও, তোমার হাতের সঙ্গে চাঁদটাও ডানে চলে যায়, বাম থেকে ডানে চলে যায়। যখন তোমার 2টা হাত দিয়ে যখন নিচের দিকে টেনে টেনে আনো, হাতটা যখন নিচের দিকে নামায় আনো,
আকাশের চাঁদটা যেন তোমার কাছাকাছি চলে আসে। কতটুকু দেখলাম মুহাম্মদ বলো তো? নবীজি বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারিয়েছি, জন্মের পর আমার মা আমার চেহারা যখন দেখলেন, চেহারা দেখি তার হাসি দূর হয়ে গেছে, কারণ এই সন্তানটা পৃথিবীতে চলে আসলো, এই সন্তানটা যার কোলে উঠায় দেব সেই কোলে নেওয়ার মানুষটা তো দুনিয়াতে নাই। কান্নার পরিমাণ বেড়ে গেছে, আমার মা আমাকে দেখলেই কাঁদবে, আমি একাকী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত মুজিজা, এত কিছু আবু তালেব দেখলেন, কপালে হেদায়েত নাই। হেদায়েতের মালিককে বলুন, আসতে বলবেন না কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে রাতে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি মানুষকে দাওয়াত দিয়েছি দিনে রাতে। এত দাওয়াত তিনি দিলেন। 900 বছরে কালেমা পড়েছে 80+, বেশি জন হয় না, 80+। তারা দাওয়াতের ফলাফল হলো নিজের ছেলে কেনানটাও কালেমা পড়ে নাই, নিজের বউটাও কালেমা পড়ে নাই। আমার বন্ধুগণ, এখান থেকে প্রমাণ হয় কোনো নবী হেদায়েতের মালিক নন, কোনো ব্যক্তি হেদায়েতের মালিক নন। হেদায়েতের আসল মালিক যিনি, তিনি আমার। চিল্লায় বলুন কে? কে কে কে? এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন, আরো জোরে। নামাজের মধ্যে আমিন আসতে না জোরে বলেন? নামাজের মধ্যে জোরে না আসতে, আসতে জোরে বলার লোক আছে না নাই? মক্কা মদিনায় জোরে না আসতে পড়ে, বলেন কেমন জোরে? অনেক জোরে পড়ে না সালাউদ্দিন আইয়ুবী ভাই? মক্কা আমিন যে জোরে পড়ে, মনে হয় এখন ভেঙে যাবে সব কিছু, অনেক জোরে পড়ে। এখন আমার দেশে তো আসতে পড়ে, যারা জোরে পড়ে তাদের মারবেন নাকি? গুতাগুতি করবো আমরা এগুলো নিয়ে? এখন কি গুতাগুতি করার সময় না। আমিন আসতে বলুক, জোরে বলুক, নাবিতে বাদুক, বুকে হাত বাদুক, এরপরে দল্লিন বলুক, জল্লিন বলুক, 3 রাকাত পড়ুক, 1 রাকাত পড়ুক, মিলাদ করুক, কিয়াম করুক, এগুলো নিয়ে, এই ছোট্ট খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে ভ্রাতৃত্বের মতো বিশাল আমাদের যে একটা অর্জন, এটা যেন বাধাগ্রস্ত না হয়। আসতে কন কেন? নূর মাটি, এটা নিয়ে এখন ফিতনা করার সময় এখন নয়। আমরা যে বাংলাদেশ এখন অবস্থান করছে, বাংলাদেশ যে অবস্থায় আছে, এই মুহূর্তে চাচ্ছে একটা সৎ নেতৃত্ব। একটা সৎ নেতৃত্ব জাতি চায়। এদেশের একটা অর্ডার হচ্ছে, নিউ অর্ডার বাংলাদেশ। বাংলাদেশের নিউ চাহিদা যেটা, একটা সৎ নেতৃত্ব চায় এই দেশ, এই জাতি। জাতি গঠনের জন্য সৎ যোগ্য নেতৃত্ব আমরা এখনো গড়তে পারিনি। সর্বশেষ 2024 পর্যন্ত আমরা যা দেখেছি, দেশের সম্পদ দেশে কেউ রাখে নাই, সব দেশের টাকা বাইরে পাচার করতে দেখেছি আমরা। দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, এটা চুল পরিমাণ সেই নেতৃত্বের মধ্যে আমরা পাইনি। সন্তানগুলোকে বাইরে পড়াশোনা করিয়েছে, সবগুলো তারা বাইরে সেটেল করে দেশকে একটা ভাঙ্গা, কি বলে এটা, ঝুড়ি, একটা ভাঙ্গা অচল ঝুড়ি রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছে ওরা। আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, অনেক কিছু দিয়ে গড়িয়েছি, অনেক তন্ত্র মন্ত্র দিয়ে আমরা অনেক স্লোগান দিয়েছি। আমরা এবার স্লোগান দিতে চাই, কোরআন দিয়ে আমরা দেশ চালাবো। সবাইকে রাজি আছেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার পাশে আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাই এসেছেন, চিনেন কিনা জানি না, চেনেন তো নাকি? আমার সালাউদ্দিন আইয়ুবী ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, আপনাদের কাপাসিয়ারই সন্তান। হ্যাঁ বসেন, ও একটু ফোনে কে কথা বলে? জি, আমাদের অত্যন্ত, কি বলবো আমি, উনি শুধু কাপাসিয়ার সন্তান নন, তিনি এই জাতির জন্য একটা গর্ব, একটা বিশাল বড় একটা সৎ নেতৃত্বের তিনি একজন সিপাহ সালার। বলি আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন, আমাকে ফোন দিয়েছিলেন সকালবেলা যে আপনি বয়ানে উঠবেন কখন।
আসলে ওনাদের এখন দৌড়াদৌড়ির সময়, একটু যেতে হবে তো, সবার সঙ্গে পরিচিত হতে হবে তো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। যাওয়ার পর সেখানে দেখেন এক বৃদ্ধা নারী ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আছে। গিয়ে বললেন, মা কেমন আছেন? ভালো। এরপরে বলছেন, আচ্ছা আপনার যে এই জায়গায় আপনি থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হবেই বাবা, খলিফা এমন পাইছে যে খলিফা দেখতেও আসে না। কার সামনে? করে ওমরের সামনে। কেন, কি হয়েছে? কি এতদিন যাবৎ সে ক্ষমতায় আছে, আমার দেখতে আসলো না, আমি কি অবস্থায় আছি, কত কষ্ট আমার, দেখতে আসলো না। ওমরে ফারুক জবাব দিয়ে বলছেন, পরিচয় গোপন করে, আসবে কেমনে দেখতে? এত দূর, এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায়? বুড়ি জবাবে বলতেছেন, তাহলে এত বড় দায়িত্ব নেওয়ার দরকার কি ছিল? কি কথা কি বুঝতেছেন আপনারা? ওমরে ফারুক কান্নায় ভেঙ্গে পড়ছেন, কেঁদে ফেলছেন। আহারে, আমি তো ধরা খেয়ে গেলাম। এবার বলছেন, মা শোনেন, যদি ওমরকে যদি দায়ী না করতে চান, ওমরকে যদি বাঁচাতে চান, আপনি কি চান, আপনি কি চাচ্ছেন একটু বলুন তো, আপনার যে অভাব সে অভাবটা পূরণ করে দেব। বুড়ি মানুষ, সহজ সরল মানুষ, আপনি কি চাচ্ছেন, আপনার কি সমস্যা, সেই সমস্যার সমাধান করে দেব। তার পক্ষ থেকে বলুন আপনি কি চান। বলা হলো, আমাকে কিছু অর্থ দেওয়া হোক। 25 দিনার দেওয়া হলো, 25 দিনার দেওয়ার পর এবার তিনি দুজন সাথে গিয়েছিলেন। তার সাথী সাইয়েদনা আলীকে ডাক দিচ্ছেন, আলী এদিকে আসো। জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আসতেছি। এই কথাটা কানে চলে গেছে মহিলার কানে। মহিলা থরথর করে কাঁপে, আহারে কার সামনে এতক্ষণ কথা কইলাম। এ তো নিজি ওমর চলে আসছে। এবার তিনি মহিলা জড়সড় হয়ে গেলেন, বললেন, ভুল হয়ে গেছে আমার, আমাকে মাফ করে দেন। ওমরে ফারুক বলছেন, না মা, আপনি মাফ চাবেন কেন? আমি আপনার কাছে মাফ চাচ্ছি। 25 দিনার দিয়ে দিলাম, আর আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন তার একটা লিখিত, সুন্দর করে একটা লিখিত চিঠিটা আমি আপনার কাছ থেকে আমার কাছে রাখতে চাই। কোনো লেখার জিনিস না পায়া নিজের জামাটাকে ছিঁড়ে নিয়ে তার সামনে দিলেন, সুন্দর করে লিখে নিলেন। 25 দিনারের বিনিময়ে ওমরের বিরুদ্ধে আনিত অভিযোগ উড্র করে নেওয়া হলো। এই চিঠিখানা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে স্ত্রী পরিবার পরিজনের সামনে দাঁড় করে বলছেন, আমার সন্তানরা, আমার পরিবার, আমি ওমর যেদিন মারা যাব, মারা যাওয়ার সময় তোমরা আমার কাফনের কাপড়ের সঙ্গে তোমরা এই চিঠিটাও যোগ করে কবরে পাঠায় দিবা। কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবা, আল্লাহ, জনগণ আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই, এই যে দেখো তার চিঠি। জোরে কোন সুবহানাল্লাহ। জবাবদিহিতা, এমন নেতৃত্ব বাংলাদেশে আসুক। সবাইকে চান না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যারা ইসলাম চাবে আমরা তাকে চাবো, যারা কোরআন চাবে আমরা তাকে চাবো। ঠিক কিনা বলেন? এই কথা যেন ঠিক থাকে আমাদের। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।